नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসমি বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ বৃহস্পতিবার আমার বাড়িতে নিরামিষ রান্না বান্না হয় আর সকাল থেকেই আমি আজ নিরামিষ রান্না বান্না করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রোজের মতো আজও ভোরবেলা উঠে পড়েছি আর ভোরবেলা উঠে আমি তো কিছু কেটে রাখি না, ভোরবেলা উঠেই সব কিছু কাটি। বাঁধাকপি নিয়ে নিয়েছি আর এটা আমাদের এখানে যেটা হাইব্রিড আর যেটা দেশি কপি বলা হয়, আমাদের এখানে এটাকে বলে গাঁওটি বাঁধাকপি। যাই হোক, গাঁওটি বাঁধাকপিটা নিয়ে নিয়েছি, তার সঙ্গে এই আলুগুলোকে এরকম এরকম সাইজের কেটে নিয়েছি আর বাঁধাকপিটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর বাঁধাকপিটা নিরামিষ রান্না করব, তার জন্য এখানে মটর কড়াই সারিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি আর আদা নিয়েছি। আর এখানে ফোড়নে দুটো এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি আর জিরে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই বানাবো। কড়ার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে নিয়েছি। কারণ নুন আর হলুদটা দিয়েছি যাতে কোনো কিছু ভাজার সময় নুন হলুদ দিয়ে দিলে সেটা চিপকে যায় না কড়াতে, মতলব আটকে যায় না। আর এখানে আমি নুন হলুদ দিয়ে কড়াইতে আলুগুলো তুলে দিয়েছি, দিয়ে আমি আলুগুলোকে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আলুটা আমি অনেকটা ব্রাউন করে ভেজে নেব যাতে আলুটা এতেই অনেকটা সিদ্ধ হয়ে যায়। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। অল্প একটু তেলও তুলে নিয়েছি, তুলে নিয়ে মটর কড়াইটা দিয়ে হালকা ভেজে নিয়ে ওর ওপরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা দিয়েও আমি একটু ভেজে নেব। আর আজকে আমি যে বাঁধাকপিটা রান্না করছি, আমাদের এখানে এটাকে গাঁওয়াটু বাঁধাকপি বলে বললাম, মতলব দেশি যেটা, হাইব্রিড যেটা নয়। এই বাঁধাকপিটা না রান্না করলে বেশি জলও দিতে হয় না আর ভাজতেও বেশি হয় না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি তো এমনিতে হাইব্রিডের বাঁধাকপিটা খুব কমই কিনি, যতদিন এই বাঁধাকপিটা পাই এই বাঁধাকপিটাই রান্না করি। আর যখন না পাওয়া যায় তখন ওই হাইব্রিডের বাঁধাকপিটা কিনে আনি। এই বাঁধাকপিটা খেতেও যেমন ভালো লাগে আর রান্না করতেও খুব ভালো লাগে, বেশিক্ষণ টাইমও লাগে না, কপিটা রান্না হয়ে যায়। আর এখানে বাঁধাকপিটাও দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নিয়েছি, নিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, দিয়ে সব ফোড়নটা দিয়ে দেব। দারুচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এক এক করে সব দিয়ে ফোড়নটা করে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। যে টমেটোটা নিয়েছিলাম ওটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটা কেটে নিয়ে প্রথমে তেলের ওপর দিয়ে দিয়েছি, দিয়ে এতে আমি একটু অল্প নুন দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে টমেটোটাকে একটু আমি ভালো করে গলিয়ে নেব। দেখুন টমেটোটা আমার অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প একটু চিনি দিয়েছি আর দিয়েছি আদার পেস্টটা। আর এখানে চিনিটা আমি দিয়েছি, এটা রুটি খাবার তরকারি করছি আর বাঁধাকপির এরকমভাবে তরকারি করলে একটু চিনি না দিলে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি। আর দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, থেকে তেল ছাড়ছে।
এবার আমি ভেজে রাখা সবজিগুলো সব এর মধ্যে তুলে দেব, দিয়ে আমি সব কিছু ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এতে আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা আমি খুব বেশি দেবো না, কারণ আমার আলুতেও নুন দেওয়া ছিল আর টমেটোতেও নুন দেওয়া ছিল, তাই পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। আর দিয়ে আবারও কষিয়ে নেব মশলাটাকে ভালো করে। আর এটাকে সবজিটাকে না আমি ঢাকন দিয়ে দিয়ে রান্না করব, এতে কিন্তু আমি জল ইউজ করব না আলাদা করে। মাঝে মাঝে ঢাকন খুলে আমি সবজিটাকে একটু নেড়ে দেবো। আর দেখুন কষানো হতে হতেই আমার সবজিটা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এই অবস্থাতে আমি কিন্তু গ্যাসটা সিম করে দিয়েছি। সিম করে দিয়ে সবজিটাকে মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে রান্না করলে তার টেস্টটা কিন্তু অন্যরকমই হয়। আমি তো বাঁধাকপি এরকমভাবে রান্না করি, ফুলকপি এরকমভাবে রান্না করি, জল না দিয়ে ঢাকন দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে। আর এখানে দেখুন আবারও ঢাকন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সবজিটা অনেকটাই হয়ে এসেছে আর মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে, বোঝাই যাচ্ছে সবজিটা অনেকটা হয়ে এসেছে। আর এখানে দেখুন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর সবজিটা তো সিদ্ধ হয়েই গেছে, কারণ ভেজে নিয়েছিলাম সব কিছু আর অনেকটাই নরম হয়ে গেছে। এখানে সবজিটা আমার হয়ে গেছে, আমি ওপর থেকে একটু শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে কোনো সবজি বানালে এরকমভাবে আমি জিরের গুঁড়ো ইউজ করি, আর নিরামিষ দিনে না যেই সবজিতে জিরের গুঁড়োটা লাগে আমি ভাজার জিরে গুঁড়োটা একটু ইউজ করি। আর এখানে দেখুন সবজিটা আমার হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে। আর এরকমভাবে নিরামিষ দিনে সবজি বানালে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। আর বাঁধাকপির সবজিটা এরকমভাবে বানালে সত্যি খুব সুন্দর খেতে লাগে, আমার তো ভালো লাগে, আমি এরকমভাবে বানাই। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আজ সকালে একটু নাস্তায় ম্যাগি পাস্তা বানিয়ে দেবো ছেলেদের টিফিনে। আর এদিকে তো রান্নাটা হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি আটা মাখাতে মাখাতে এখানে ম্যাগি পাস্তাটাও বানিয়ে নেব আর একটু পরোটাও বানাবো। পাস্তাটা হয়ে গেছে, আগে বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দিলাম, ইপি ম্যাগি, আর দিয়ে একসঙ্গে মিক্স করে ম্যাগিটা তো বেশিক্ষণ ফোটাবো না, দিয়েই নামিয়ে নেব। ছেলেদের তো স্কুলে বন্ধুরা সবাই ভালো মন্দ টিফিন নিয়ে আসে, ওরাও চায় আমাদেরও কিছু ভালো মন্দ করে দাও। আর লুচি পরোটা হলে ঠিক আছে, আর আজ যদিও পরোটাটা বানাবো কিন্তু টাইম ছিল বলে একটু ম্যাগি পাস্তাও বানিয়ে দিচ্ছি। আর পাস্তাটা ম্যাগিটা আমার সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে নিয়েছি, দিয়ে নিরামিষ বানাবো তাই ডিম দেবো না। আর সবজি দেওয়াটা পরোটা অতটা পছন্দ করে না, আর সেই হিসাবে শুধুই ম্যাগি পাস্তা দিয়ে সব কিছু সস দিয়ে বানিয়ে দেবো। আর এমনিতেই ভোরবেলা আমার হুড়োহুড়ি থাকে, লেট হয়ে যাবে, সবজি ফবজি কাটারও টাইম ছিল না, তাই ম্যাগি পাস্তাটা শুধুই বানিয়ে দিচ্ছি আর সব রকম সস দিয়ে বানাবো। আর এখানে ম্যাগি পাস্তাটাকে আমি আগে একটু ভেজে নিচ্ছি, তারপর এখানে আমি সব রকম সস দিয়ে দিয়েছি, শেজওয়ান সস, চিলি সস, সয়া সস আর ম্যাগি মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি সব কিছু একসঙ্গে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব। স্কুলে দেবো অনেকটাই টিফিনটা বানিয়েছি, কারণ স্কুলের বাচ্চারা ভালো মন্দ কিছু নিয়ে গেলে সবাই খেয়ে নেয়, আবার তার সঙ্গে অনেকে টিফিন নিয়েও আসে না। মায়েরা সকালবেলা ছেলেদের টিফিন দেয় না, অনেক বাচ্চারা চলে আসে, তাই তাদের সঙ্গেও শেয়ার করতে হয়, সেই হিসাবে একটু বেশি করেই দিতে হয়। কোনো টিফিন দিলে আর বিশেষ করে ভালো মন্দ টিফিন দিলে বেশি করেই দিতে হয়। ছেলেদেরকে যদি কোনো দিন ভালো মন্দ কিছু করে দিই, যেমন লুচি, স্যান্ডউইচ, 4-5টা করে দেবো। আমার বিশেষ করে বড় ছেলে তো এসে বলে, মাম্মি আমি তো একটাও খেতে পাইনি, একটাই পেয়েছি, বাকি সবাই আমার থেকে খেয়ে নিয়েছে। ম্যাগি পাস্তা হয়ে গেছে, ওদের স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি। এখন আমার জন্য টিফিন রেডি করে নিয়েছি, পরোটা আর সবজি, আর তার সঙ্গে শসা আছে, কলা আছে। আমি নাস্তাটা খেয়ে নিই। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।